আমার একটা খবর আমাকে মর্মাহত করলো। সত্য মিথ্যা সেগুলি পরবর্তীতে লাস্ট একটি বক্তব্যে মুয়াজ্জিন সাহেব সাক্ষাৎকার দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলে আজ প্রায় 1.5 যুগ ধরে মাইকে আজান চলে না। কথা বলেন না, ঠিক না? মাইক নষ্ট হয়ে পড়ে আছে, আজান চলে না। ভাই আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মঞ্চ মেম্বার থেকে আমি বলছি না যে আপনারা দোষী কোনো দলকে, তবে একটা প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদে মাইকে আজান হয় না, এতদিন কি ঠিক করবার প্রয়োজনও মনে হলো না? কেনই বা ঠিক করা হলো না? কি কি কারণে ঠিক করা হলো না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি বলি, এটা তো হিন্দুস্তান নয়, এটা হচ্ছে 90% মুসলমানদের বাংলাদেশ। এই জমিনে আজান একামত প্রায় 4 লক্ষ মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। মুয়াজ্জিনরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে জাতির লোকদেরকে এটি আহ্বান করে, আল্লাহ বড়। তার মানে আজকের পৃথিবীতে 1.5 যুগ ধরে একটি বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান চলবে না, জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। আমি একথা বিশ্বাস করি, টুডে আর টুমরো এই বাংলাদেশের এমন কোন গ্রাম থাকবে না যেই গ্রামে আল্লাহর এই আজান স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজান ইকামত আল্লাহর কোরআন এবং নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দেবার চেষ্টা করতে চাইলে তার সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে কোরআন নিভিয়ে দিবে। আল্লাহু, আর আমি আল্লাহ, মুতিম্মু নূরিহি, আমার আলোকে উদ্ভাসিত করবই। কথা বলেন না কেন? আল্লাহ বলে এমন কোন শক্তি নাই আমি আল্লাহ পাকের ইসলামকে মিটাতে পারে। যখন ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবিয়ে মারলেন, আল্লাহর এই বান্দা নাফরমান, সে বলতে লাগলো, ওয়া ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো বনি ইসরাঈল আল্লাহর উপর ঈমান আনছি, এখনো চুবাও কে? আল্লাহ বলে, এতদিন যা শয়তানি করেছো, ইসলামের বিরোধিতা করেছো, কথা কয় না, আজ আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আজ বিদায় বেলায় যতই কলমা পড়ো, কলমা নসিব হবে না। বক্তব্য কার? চিল্লায় বলেন, বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য। ফেরাউন পানিতে ডুবে ডুবে মরে গেল। আল্লাহ পাক রাব্বে কারীম তার পাপের সাজা শেষ প্রান্তে এসে তার পাপের পরাচিত্ত, পাপ যখন 16 কলায় পূর্ণ হয়েছিল, আল্লাহ পাক তারে দমিয়ে দিয়েছিলেন। কথা বলতে হবে, ঠিক না? গোটা পৃথিবীব্যাপী আল্লাহর বক্তব্য একটাই, আল্লাহ পাক ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহ দ্বীন জিন্দা করবে। যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পাক থামিয়ে দিবে।